হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি কেয়ার। স্টাডি কেয়ারের আরেকটা ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেপিএসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল যেগুলো আসছে, আপকামিং যে এক্সামগুলো আসছে, বেস্ট কন্টেন্ট, বেস্ট কোশ্চেন, ইংলিশ কোশ্চেন নিয়ে ডিসকাস করতে চলেছি। ঠিক আছে, আর বেশি কথা না বাড়িয়ে চলো দেখা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন। দেখো, এই কোশ্চেনটি আছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট শুধুমাত্র যে ওয়ার্ডগুলি যে সেন্টেন্সের তলায় দেখো আন্ডারলাইন করা আছে, শুধুমাত্র সেই পার্টটুকু ইমপ্রুভ করবে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন আছে, ইফ আই ওয়াজ দ্য হেড বয় আই উড এনকারেজ মোর ইকো ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিস ইন দ্য স্কুল। ফার্স্ট ভিডিও পজ করে ট্রাই করো, তারপর ভিডিও প্লে করবে। চলো দেখো, দেখো একটা রুলস থাকে, যে সাপোজিশনাল সেন্টেন্স, বা কন্ডিশনাল সেন্টেন্স। সাপোজিশনাল সেন্টেন্স বা কন্ডিশনাল সেন্টেন্স অলওয়েজ স্টার্ট উইথ ইফ, অ্যাজ দো, ইফ অনলি, এই সমস্ত কিওয়ার্ড গুলো দিয়ে স্টার্ট হয়। তো সেরকমই একটা কিওয়ার্ড দিয়ে স্টার্ট হয়েছে, দেখো ইফ, কিওয়ার্ড দিয়ে স্টার্ট হয়েছে। তো সেরকম যদি হয় তাহলে সিঙ্গুলার অর প্লুরাল সাবজেক্ট অলওয়েজ টেক প্লুরাল ভার্ব, এবং প্লুরাল ভার্বটা কি নেয়? প্লুরাল ভার্বটা নেবে ওয়্যার। তাহলে কোন কোন কিওয়ার্ড গুলো দিয়ে শুরু হয়? ইফ দিয়ে শুরু হয়, যদি অ্যাজ ইফ দিয়ে শুরু হয়, ইফ দো দিয়ে যদি শুরু হয়, ইফ অনলি দিয়ে যদি শুরু হয়, তাহলে এগুলোকে বলে সাপোজিশনাল সেন্টেন্স, এবং সাপোজিশনাল সেন্টেন্স অলওয়েজ টেক্স প্লুরাল। তো ফার্স্ট কোশ্চেন আছে, ইফ আই ওয়াজ এ হেড বয়, ওয়াজ তো হবে না, কি বললাম, এগুলো প্লুরাল ভার্ব নে ওয়্যার। তাহলে দেখো আই ওয়াজ হবে না, তো ইমপ্রুভমেন্ট, নো ইমপ্রুভমেন্ট কোশ্চেন, এখানে তো ইমপ্রুভমেন্ট করতেই হবে, ওয়াজ আছে, সুতরাং নো ইমপ্রুভমেন্ট অপশন ভুল, চলে গেল, এলিমিনেট। অপশন এ তে ওয়াজ আছে, এ এলিমিনেট। অপশন বি আই ওয়্যার অ্যান হেড বয় আছে, অ্যান, সুতরাং অ্যান হবে না, অপশন বি এলিমিনেট। অপশন সি ইফ আই ওয়্যার দ্য হেড বয়, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। কি হবে? ওয়্যার হবে। সাপোজিশনাল সেন্টেন্স স্টার্ট উইথ ইফ, অ্যাজ দো, ইফ অনলি, এইগুলো দিয়ে শুরু হয়, এবং সিঙ্গুলার সাবজেক্ট হোক বা প্লুরাল সাবজেক্ট হোক অলওয়েজ টেক প্লুরাল ভার্ব, আর প্লুরাল ভার্বে কি বসে? ওয়্যার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো আমাদের নেক্সট কোশ্চেন যেটা আছে সেটাও সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকেই আছে। তো ফার্স্ট ভিডিও পজ করে ট্রাই করো, তারপর ভিডিও প্লে করবে। চলো দেখো, রাজ বিলিভড ইন রাহুলস ক্যাপেবিলিটি অফ ম্যানেজ দ্য আপকামিং ইভেন্ট অ্যান্ড হেন্স ওয়াজ এবল টু রিল্যাক্স অ্যান্ড এনজয় হিজ ভ্যাকেশন। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, প্রিপোজিশনের পর, প্রিপোজিশনের পর যদি ভার্ব থাকে, প্রিপোজিশনের পর যদি ভার্ব থাকে, তাহলে সেটা ভার্বের আইএনজি ফর্মে যায়। কি বললাম? প্রিপোজিশনের পর যদি ভার্ব থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি ফর্মে যায়, মানে V4 ফর্মে যায়। V4 মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম। তো এখানে দেখো ক্যাপাবিলিটি কি আছে? অফ আছে, তো অফের পর ম্যানেজ না হয়ে কি হতো? ম্যানেজিং হতো, ম্যানেজিং হতো। যদি ম্যানেজিং হয় তাহলে এখানে অপশন এ এলিমিনেট, কারণ ম্যানেজ আছে, অপশন এ এলিমিনেট। আর এখানে দেখো যেহেতু ম্যানেজ আছে তাই নো ইমপ্রুভমেন্ট সেন্টেন্সটা অপশনটা বাদ চলে গেল, কারণ ইমপ্রুভমেন্ট তো আমাকে করতেই হবে, তাহলে নো ইমপ্রুভমেন্ট চলে গেল, এলিমিনেট। তাহলে অপশন বি এবং সি পড়ে আছে। ভালো করে দেখো, আপকামিং ইভেন্টস, ইভেন্টস এখানে কি আছে? প্লুরাল নাউন আছে না, প্লুরাল নাউন আছে,
তো প্লুরাল নাউন যদি থাকে তাহলে এন কি করে হবে? এটা তো সিঙ্গুলার সাবজেক্ট হওয়া উচিত ছিল, ইভেন্ট হওয়া উচিত ছিল। তো অপশন সি এলিমিনেট। তো অপশন বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, ম্যানেজিং দ্য আপকামিং ইভেন্ট। তো অপশন বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন যেটি আছে সেটা হচ্ছে এরর কারেকশন থেকে। ফার্স্ট ট্রাই করো, তারপর দেখো। মাই ভিজিটিং টু মাই ফ্যামিলি আর ফিউ অ্যান্ড ফার বিটুইন, নো এরর, এরর কারেকশন। দেখো ফার্স্ট একটা জিনিস দেখো, ফিউ অ্যান্ড ফার, ফিউ অ্যান্ড ফার এটা একটা ফেজ। এই ফেজটা মানে হচ্ছে স্কার্স, SCAR CE, স্কার্স বা ইনফ্রিকুয়েন্ট। ইনফ্রিকুয়েন্ট স্কার্স মানে হচ্ছে দুর্লভ, যেটা পাওয়া যায় না। তো কি বলেছে? মাই ভিজিটিং মাই ফ্যামিলি, অর্থাৎ আমার যে ভিজিট করাটা এবং আমার পরিবারের কাছে সেটা কি হয়ে দাঁড়িয়েছে? দুর্লভ হয়ে দাঁড়িয়েছে, তাই না? তো মাই ভিজিটিং তো আইএনজি ফর্মে কখন হবে? যখন একটা অক্সিলারি ভার্ব থাকবে। অক্সিলারি ভার্বের পর আমার আইএনজি V4 ফর্মে যাবে। তো এখানে তো কোনো অক্সিলারি ফর্ম নেই, তাহলে ডাইরেক্ট আইএনজি ফর্ম কি করে হবে, তাই না? তো মাই ভিজিটিং হবে না, মাই তো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। তো সিঙ্গুলার সাবজেক্ট টেক্স, এখানে সিঙ্গুলার ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব হওয়া উচিত। তো ভিজিটিং হবে না, এটা কি হবে? ভিজিটস হবে, ভিজিটস হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন যেটি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আছে। কি বলেছে? ইট ইজ কোয়াইট টাফ টু ড্যাশ হুইচ ক্যান্ডিডেট উইল উইন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন। অপশন কি আছে দেখো, প্রিটেন্ড, প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা। ইলেক্ট, ইলেক্ট মানে কি? সিলেক্ট বা মনোনীত করা যেটাকে বলে। আর কি বলেছে? প্রেডিক্ট, প্রেডিক্ট মানে আগে থেকে অনুমান করে নেওয়া। আর যেটা আছে আর্গিউ, আর্গিউ মানে তো তোমার সাথে তর্ক বিতর্ক করা। চলো দেখো কি বলছে। তাহলে প্রেসিডেন্সিয়াল ইলেকশনটাকে উইল দেখো ফিউচার, ফিউচার টেন্সে আছে। ক্যান্ডিডেট উইল উইন, ক্যান্ডিডেট জিতবে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে। এটা কি করতে হয়? আগে থেকে আমরা কি করতে পারি? ফোরকাস্ট করতে পারি বা অনুমান করতে পারি। তো অপশন সি প্রেডিক্ট করতে পারি। এখানে কি হবে? প্রেডিক্ট, প্রেডিক্ট করা বা আগে থেকে অনুমান করে নেওয়া বা ফোরকাস্ট করে নেওয়া। ঠিক আছে, ইলেক্ট হবে না, কিন্তু ইলেক্ট মানে যে মনোনীত প্রার্থী, মনোনীত এখনো হয়নি, কে হবে সেটা অনুমান করা আগে থেকে, আমরা এখনো জানি না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটি আছে ইডিয়ম ফেজ থেকে। কি বলেছে? নেল বিটিং, সাসপেক্টফুল, সাসপেন্সফুল, বি আছে প্লেন্টিফুল, সি হচ্ছে পিসফুল, ডি হচ্ছে জয়ফুল। জাস্ট তোমরা ইমাজিন করো, ভাবো যে আমরা নোখ কখন চিবোই, নোখ কখন খেতে শুরু করি, সেটা একবার ভাবো। যখন আমাদের খুব বেশি আনন্দ হয় তখন, শান্তিতে থাকি তখন, নাকি প্রচুর পরিমাণে কিছু পাই তখন? আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যখন আমরা টেনশনে থাকি বা যেটা হচ্ছে সাসপেন্সফুল, এরকম একটা দুশ্চিন্তায় থাকি কি হবে। ক্রিকেটের সময় তোমরা দেখেছো, ক্রিকেট ম্যাচ চলাকালীন, এক্সাইটিং ম্যাচ যখন চলে, কি হবে তখন আমরা এই চিন্তা হয়, নেল বিটিং করি। তো নেল বিটিং মানে হচ্ছে সাসপেন্সফুল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো এই কোশ্চেনটি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে। কোশ্চেনটি ভালো করে অ্যাটেনশন দিয়ে পড়ো এবং সলভ করার চেষ্টা করো। দেখো কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দো আই এম টেল আই ফিল ইনফেরিয়র, ইন্টেরিয়র নয় কিন্তু ইনফেরিয়র, গ্যাপ আদার্স। অপশন এ তে আছে দেন, অপশন বি তে আছে আপন, অপশন সি তে আছে ফ্রম, অপশন ডি তে আছে টু। চলো ফার্স্ট ট্রাই করো, তারপর দেখো। দেখো কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ থাকে, ল্যাটিন অ্যাডজেক্টিভ, যেমন হচ্ছে সিনিয়র, জুনিয়র, প্রায়র, ইনফেরিয়র। এই ধরনের যে ল্যাটিন অ্যাডজেক্টিভ গুলো থাকে না, এরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে বসে,
কম্পারেটিভ ডিগ্রিতে বসে তখন এদের সাথে কি যায় না, THN দেন, দেন কথাটি কিন্তু যায় না, এদের সাথে কি বললাম, দেন যায় না, তার সঙ্গে কি যায়, প্রিপোজিশন, প্রিপোজিশন টু ইউজ হয়, টু ইউজ হয়। কি বললাম, কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ থাকে যেগুলো হচ্ছে সিনিয়র, জুনিয়র, প্রায়র, ইনফেরিয়র, এগুলো যখন কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয় তার সাথে দেন কথাটি ইউজ হয় না, কনজাংশন দেন ইউজ হয় না, তার সাথে কি যায়, প্রিপোজিশন টু ইউজ হয় অলওয়েজ, সর্বদা। তো দেখো ইনফেরিয়র কথাটা আছে, দেখো এখানে ইনফেরিয়র কথাটা দেখতে পাচ্ছ, ইনফেরিয়র যে ওয়ার্ডটি আছে, তো এর সাথে কি যাবে, এ যাবে, দেন যাবে, আমি তো বললাম দেন যাবে না, তো অপশন এ এলিমিনেট। অপশন বি সি তো কোনো গল্পই নেই, তো সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আনসার কি হবে, 2 হবে। দেখো এই যে আন্ডারলাইন পার্টটি আছে সেটাকে চেঞ্জ করতে হবে, সাবস্টিটিউট পার্টে করতে হবে, কি ওর পরিবর্তে কি বসবে সেটাই হবে, সেটা আনসার হবে। দেখো কি বলা আছে, ইজ অ্যাবল, নো ইমপ্রুভমেন্ট, হ্যাভ অ্যাবল, আর অ্যাবল। তোমরা জাস্ট যদি কোশ্চেনটাকে একটু অ্যাটেন্টিভলি পড়ো তাহলে দেখতে পাবে যে আই ডোন্ট থিঙ্ক মেনি পিপল উইল বি অ্যাবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমোরো কথাটি লেখা আছে, তাহলে টুমোরো মনে হচ্ছে নেক্সট ডে, আগামীকাল, পরদিন। তো যদি টুমোরো নেক্সট ডে হয় তাহলে কি আমরা ফিউচার টেন্স ইউজ করব, ফিউচার টেন্স ইউজ করব, যদি ফিউচার টেন্স ইউজ করি তাহলে ফিউচার টেন্স আবার কি বসে, উইল বসে, যদি তাহলে হ্যাভ অ্যাবল অপশন সি হবে না, অপশন বি, অপশন ডি হবে না, আর হবে না, অপশন এ ইজ হবে না, তাহলে কি হবে, উইল যদি আমি ইউজ করি তাহলে আমার হবে নো ইমপ্রুভমেন্ট, উইল বি অ্যাবল, নো ইমপ্রুভমেন্ট অ্যান্সার হবে, কারণ এই টুমোরো কথাটাই বলে দিচ্ছে যে আনসার কি হবে, ইজ বা আর কোনোটাই হবে না, কি হবে, উইল অ্যান্সার হবে। চলো দেখি নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা হচ্ছে অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েস থেকে, তো ফার্স্ট তোমরা ট্রাই করো ভিডিও পজ করে, তারপর দেখো কি বলা আছে, দ্য টিচার ফরবেড মি টু মেক এ নয়েজ ইন দ্য ক্লাসরুম। দেখো লম্বা লাইন দেখে হয়তো ভয় খাচ্ছ, বাট একটা জিনিস দেখো, তোমরা যদি এইটুকু করো, এইটুকু করো, দ্য টিচার ফরবেড মি, এইটুকু যদি প্যাসিভ ভয়েস করি তাহলে মি কার থেকে এসছে, আই থেকে এসছে, তাহলে আই, এবার দেখো আই ওয়াজ, ওয়াজ এর পর কি হবে, ভার্বের থার্ড ফর্ম হবে, তাহলে ফরবিড, ফরবেড, ফরবিডেন, তা আই ওয়াজ ফরবিডেন, ফরবিডেন। তো যদি দেখি আই ওয়াজ ফরবিডেন, তো দেখো ওপরে অপশন এ তে কি আছে, ফরবেড আছে, তো অপশন এ এলিমিনেট। তো আই ওয়াজ আস্কড আছে, অপশন সি এলিমিনেট। তারপর দেখো অপশন ডি তে কি দেওয়া আছে, দ্য টিচার সাবজেক্টে আছে, তো এখানে কি হবে, অবজেক্টে তো যাচ্ছেই না, সাবজেক্ট সাবজেক্টে ডাইরেক্ট লিখে দিয়েছে অপশন ডি তে, তো অপশন ডি এলিমিনেট। অপশন বি তে দেখো আই ওয়াজ ফরবিডেন বাই দ্য টিচার টু মেক এ নয়েজ ইন দ্য ক্লাসরুম, তাহলে অপশন বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটিও সাবস্টিটিউটেড পার্ট থেকে আছে এবং গ্রামার বেসড কোশ্চেন। দেখো ট্রাই করো ফার্স্ট, সি ইনসিস্টেড টু ড্রাইভিং হার কিডস টু স্কুল। দেখো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসআই এক্সাম দিতে যাচ্ছ তারা যদি ভাবো, আগের বারে কাট অফ দেখি তোমরা বুঝতে পেরে গেছো যে কোশ্চেন কোথাও না কোথাও একটু মডারেট টাইপের কোশ্চেন আছে, তো তোমরা যদি ভাবো যে খুব ইজি কোশ্চেন আসবে তাহলে খুব ভুল ভাবছো, ইজি টু মডারেট আসবে, কিছু কোশ্চেন ইজি তো কিছু কোশ্চেন মডারেট, তো তোমরা যদি একটু মডারেট লেভেলে প্র্যাকটিস করে না যাও তাহলে তোমাদের কাছে সেটা ডিফিকাল্টি লেভেল বেড়ে যাবে এবং টাইম কনজিউমিং হয়ে যাবে, তখন দেখা যাবে যে বাকি কোশ্চেনগুলো তোমরা হয়তো শেষই করতে পারলে না, তাই না? তো এই আগে থেকে
একটু যদি হাই লেভেল কোশ্চেন, একটু মডারেট লেভেল কোশ্চেন প্র্যাকটিস করে যাও, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, ঠিক আছে, চলো দেখো এই কোশ্চেনটা। দেখো টু ড্রাইভিং আছে, টু ড্রাইভিং, তোমরা জানো টু এর পর ভার্বের কোন ফর্ম বসে? টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তো যদি আমরা সেদিক থেকে দেখি, তো নো ইমপ্রুভমেন্ট কোশ্চেন এলিমিনেট, অপশন ডি এলিমিনেট। তো একটা জিনিস দেখো, কিছু কিছু ভার্ব আছে যাদের পর আইএনজি ফর্ম বসে, যেমন ধরো, এবং কিছু প্রিপোজিশন যাদের পর আইএনজি ফর্ম বসে, যেমন ধরো ইনসিস্ট, ইনসিস্ট অন, পারসিস্ট ইন, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, abstain from, abstain from, refrain from, abstain from, refrain from। আরেকটা খুব ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম। দেখো 1 2 3 4 5 6। তো দেখো ভার্ব প্রিপোজিশন, এদের পর কিসের কি বসে? আইএনজি ফর্ম বসে। ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের আইএনজি ফর্ম বসবে এদের পর। তো ইনসিস্ট অন যদি কোথাও দেখতে পাও, তাহলে ডাইরেক্ট আইএনজি ফর্ম বসিয়ে দেবে। পারসিস্ট অন যদি কোথাও দেখতে পাও, ডাইরেক্ট আইএনজি ফর্ম বসিয়ে দেবে। সেরকমই লুক ফরওয়ার্ড টু যদি কোথাও দেখতে চাও, তাহলে আইএনজি ফর্ম বসিয়ে দেবে। প্রিভেন্ট ফ্রম, আইএনজি ফর্ম বসবে। দেখবে প্রিভেন্ট ফ্রম স্মোকিং, আমরা বলি না প্রিভেন্ট ফ্রম স্মোকিং, স্মোকিং থেকে দূরে থাকো। ঠিক আছে, তো দেখো তাহলে ইনসিস্টের পর কি হবে? ইনসিস্ট কি লেখা আছে দেখো, ইনসিস্ট অন, ইনসিস্ট অন, তাহলে টু বি আনসার, অপশন এ এলিমিনেট, অপশন সি এলিমিনেট, অপশন ডি এলিমিনেট। তো অন, অনের পর ভার্বের কোন ফর্ম বসবে? ফোর্থ ফর্ম বসবে, তাহলে ড্রাইভিং, ড্রাইভিংই থাকবে। আর অপশন বি কারেক্ট অ্যান্সার। দেখো অন আছে এবং তারপর ভার্বের আইএনজি ফর্ম আছে ড্রাইভিং, তো আনসার বি ইজ কারেক্ট অ্যান্সার। তোমরা এগুলো নোট ডাউন করে নেবে, যে যে রুলস গুলো এখানে বলা হচ্ছে নোট ডাউন করে নেবে, যাতে তোমাদের পরবর্তীকালে সুবিধা হয়। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে দেখে। দেখো এই কোশ্চেনটিও অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস থেকে আছে। দেখো কি বলেছে, হোয়াই হ্যাভ নট দে অ্যালাউড ইউ টু গো। দেখো কোয়েশ্চেন সূচক মার্কস বা হোয়াই, হুইচ, হুম, এইসব কোশ্চেন দেখে হয়তো অনেকেই ভয় খেয়ে যাও, যে বিশাল ব্যাপার, এখানে এই কোশ্চেনগুলো সলভ হবে না, স্কিপ করে বেরিয়ে যাও, এক্সামে হয়তো করতে পারো না। বাট দেখো সিম্পল একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমি যদি এটাকে সিম্পল ফর্মে, ধরো তোমার কাছে হোয়াই ফোয়াই এসব কিচ্ছু নেই, সিম্পল ফর্মে দেখো, যদি আমি এটাকে সিম্পল ফর্মে লিখি, ধরো আমি বললাম দে হ্যাভ নট, দে হ্যাভ নট অ্যালাউড ইউ, দে হ্যাভ নট অ্যালাউড ইউ, শুধু এইটুকু লিখো, এইটা হচ্ছে এক্সট্রা পার্ট, টু গো এটা হচ্ছে এক্সট্রা পার্ট, শুধু জাস্ট এইটুকু যদি লিখি দে হ্যাভ নট অ্যালাউড ইউ। তুমি বলো এই কোশ্চেনটা ভয়েস চেঞ্জ করা খুবই ইজি, তুমি কি করবে? ইউ থাকলে ইউটা ফার্স্টে লিখবে, কারণ অবজেক্টিভ পার্ট সাবজেক্টিভে চলে আসে, তো ইউটাকে ফার্স্ট লিখবে। দেখো ইউটাকে ফার্স্ট কোন অপশনে আছে? দেখো অপশন এ তে আছে ইউ, অপশন বি তে ইউ নেই, অপশন বি এলিমিনেট। অপশন ডি তে দেখো হোয়ার, ওয়ার ইউ আছে, হোয়াই ইউ আছে, তো প্রথম আছে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্বের কোনো গল্প নেই, অপশন ডি। কারণ হ্যাভ দিয়ে কোশ্চেন আছে, ওয়ার কোথা থেকে এলো? তো ওয়ার আসার কথা না, অপশন ডি এলিমিনেট। এবার কি পড়ে আছে? অপশন এ পড়ে আছে, অপশন সি পড়ে আছে। এবার দেখো অপশন সি তে যদি দেখি, তাহলে হোয়াই ইউ, আবার এখানেও ওয়ার আছে। দেখো আমরা প্যাসিভ ভয়েস করতে গিয়ে দেখেছি, যেখানে হ্যাভ নট, হ্যাভ থাকে সেখানে আমরা কি বসাই? বিন বসাই, তাই না? তো বিন যদি বসাই, তাহলে অপশন সি এলিমিনেট। দেখো একমাত্র অপশন বিন অপশন এ তে আছে, তো আনসার হচ্ছে অপশন এ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন যেটা আছে অ্যান্টোনিম করতে হবে তোমাদেরকে। কোশ্চেনটি আছে ফ্ল্যাকচুয়েট,
ফ্ল্যাকচুয়েট শব্দটি অ্যান্টোনিম করতে হবে। দেখো ফ্ল্যাকচুয়েট মানে হচ্ছে ওয়েভ বা তরঙ্গায়িত হওয়া যেটাকে বলে, মানে এক জায়গায় স্থির না হওয়া, উপর নিচ হওয়া, ফ্ল্যাকচুয়েট করে। আমরা বলি না শেয়ার মার্কেট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্ল্যাকচুয়েট করছে, তার মানে হচ্ছে উপর নিচ করছে, আপ ডাউন করছে। তো ফ্ল্যাকচুয়েট আমাকে কি বলেছে, মোবিলাইজ মানে হচ্ছে কার্যকরী হয়ে যাওয়া বা অ্যাক্টিভ হয়ে যাওয়া যেটাকে বলে। ওয়েভ মানে তোমরা জানো তরঙ্গায়িত হওয়া। স্টাম্বল মানে হচ্ছে হোঁচট খাওয়া বা ঠক্কর লাগা, এরকম ভুল ত্রুটি হওয়া। তো কি হবে ফ্ল্যাকচুয়েট, তো ফ্ল্যাকচুয়েটের আনসার কি হবে স্ট্যাবিলাইজ মানে হচ্ছে এক জায়গায় স্থির হয়ে যাওয়া, এক জায়গায় স্থির বা ফিক্স হয়ে যাওয়া। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, স্টেবিলাইজ ফ্ল্যাকচুয়েটের অ্যান্টোনিম হচ্ছে স্টেবিলাইজ। চলো নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেন স্টার্ট। দেখো তোমরা জানো প্রতিটা এক্সামই, স্টেট লেভেল এক্সামই অ্যান্টোনিম সিনোনিমস থাকে, তাই অ্যান্টোনিম সিনোনিমস লাস্টে রেখেছি, এবং মিসস্পেলড ওয়ার্ডও থাকে তাই মিসস্পেলড ওয়ার্ডও রেখেছি। দেখো এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা দেখলে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সবকিছুই মজুদ আছে, সবকিছুই বর্তমান। তো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, দেখো তোমরা ট্রাই করো, দেখো কোনটা ভুল আছে, ব্যাচেলার, এক্সিস্টেন্স, ক্যালেন্ডার, অ্যান্টিডোট। আশা করছি তোমরা তোমাদের আনসার করে নিছো। দেখো যারা যারা ব্যাচেলার বানানটা ভুল করেছো, জানি না পরবর্তীকালে ব্যাচেলারই হয়তো হয়ে থাকতে পারো, ঠিক আছে চলো ব্যাচেলার বানানটা এখানে ভুল আছে, কি হবে ও হবে, এখানে ই হবে না, ও হতো, একটা ব্যাচেলার হতো, ঠিক আছে। তো আজকে আমরা কেপি এসআই বা কনস্টেবলের, ডব্লিউবিপি এসআই বা কনস্টেবলের মক টেস্টটি, ইংলিশ মক টেস্টটি শেষ করলাম এখানেই। তো সবাই ভালো থাকো, বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। আমাদের চ্যানেলে দেখবে আরপিএফ এর বা পিএসসি ক্লার্কশিপের ইংলিশ সেট, আরপিএফ এর অঙ্ক সেট এগুলো আছে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। আর আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, থ্যাংক ইউ গাইজ, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো ক্লাসে।